হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে ব্লগটা হতে চলেছে ওটা আমি কিছুদিন আগে শর্টসে বলেছিলাম যে আমরা একটা জায়গায় যাচ্ছি। তো সেটা ক্রমশ প্রকাশ্য আমি এখন তোমাদের বলবো না। তো আস্তে আস্তে সবই জানতে পারবে তোমরা দেখতে দেখতে ব্লগটা। তো ব্লগটা অবশ্যই দেখতে থাকো। আর এখন আমরা উঠেছি 4টের সময়, সরি 3:45 নাগাদ উঠেছি। তো সব রেডি ফেডি হলাম, এবার যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ব্লগটাকে দেখতে থাকো। তো গাইস, এই জাস্ট এতক্ষণ ধরে প্রচুর বৃষ্টি হলো। আমরা তো ভেবেছিলাম কী করে হবে, আমরা বেরোনোর সময় বৃষ্টি চলে এসেছিল। তো যাই হোক, এখন কমেছে, এখন যেতে পারবো। তো দেখতেই পাচ্ছ বেরোনোর সময় তো বৃষ্টি থেমে গেছিল বললামই, কিন্তু মাঝ রাস্তায় যেতে যেতে আবার ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু করে, ঝিরিঝিরি করে পড়তে পড়তে বিশাল জোর বৃষ্টি চলে এসেছিল। তারপর আমরা চলে এসেছি স্টেশনে, সবাই একসাথে, আর দিদুন ওইদিকে বসে আছে। তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি তাড়াহুড়ো করে, বৃষ্টি পড়ছিল বিশাল। তো এখন যাব ডাইরেক্ট শিয়ালদাতে। তো আমরা এখন শিয়ালদায় পৌঁছে গেছি, এবার এখান থেকে ক্যানিং লোকালে যাব। আমরাও যাচ্ছি ঘুরতে, আমরা পুরো গ্রুপ সুন্দরবনে বাঘ দেখতে। এখানে এসে সুরজিৎ আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। আমরা তো বিশাল বড় ফ্যান। তো আঙ্কেল কিছু একটু বলে দাও। খুব ভালো লাগলো তোমাদের সাথে পরিচয় হয়ে। ভালো থেকো আর ভালো ভালো কন্টেন্ট বানাও, আর মানুষকে ভালো ভালো জিনিস প্রেজেন্ট করো, এটাই চাই। থ্যাংক ইউ, আপনাদের আশীর্বাদেই সব ঠিক আছে। তো এখানে মা বাবা কথা বলছিল সুরজিৎ আঙ্কেলের সাথে। আমরা তো সবাই খুব খুশি হয়েছি, দেখা হয়ে গেছে। এখন আমরা উঠলাম ক্যানিং লোকালে, এবার যাব গন্তব্যস্থলে। ওখান থেকে বাস নিতে আসবে, ক্যানিংয়ে নেমে ওখান থেকে দেখা হচ্ছে। আর এদিকে গুড্ডি চুপচাপ বসে আছে পিসুর কাছে। দেখো, আমরা বহুত কষ্টে জায়গা জোগাড় করেছি। এই জাস্ট বাসে উঠলাম, প্রচুর মানে ঘেমে জল হয়ে গেছে পুরো, এতক্ষণ পর উঠলাম। ট্রেনে যা ভিড় ছিল। তো এবার যাই, এখান থেকে 40 মিনিট লাগবে শুনলাম। তো জাস্ট কিছুক্ষণ হলো বাস ছাড়লো, এবার আমরা যাচ্ছি। তো এখন বাস থেকে নামা হলো, এবার যাওয়া হবে লঞ্চে। চলো গিয়ে দেখা গাইস, আমরা ঘাটের কাছে চলে এসেছি। তো এখানে লাইন আছে প্রচুর, তো ওয়েট করতে হবে এখন। মানে কি বলবো, একবার ট্রেনে ওঠার সময় বৃষ্টি, একবার এই লঞ্চে ওঠার সময় বৃষ্টি, মানে বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না। তো বাই দ্য ওয়ে, আমরা লঞ্চে এবার আস্তে আস্তে উঠছি। প্রচুর লোক। সুন্দরবনে ফার্স্ট টাইম আসলে প্রত্যেকটা মানুষই বাঘ দেখার আশায় থাকে। তো দেখা যাক আমাদের আশা পূরণ হয় কি না। তো জাস্ট এই লঞ্চে উঠলাম, এবার ছাড়বে লঞ্চ, এখনো প্যাসেঞ্জার এমনি উঠছে। তো এই দেখো, এবার দেখাবো আমাদের পাইলট আঙ্কেলকে, যে আমাদের সুন্দরভাবে দায়িত্ব সহকারে নিয়ে যাবে আমাদের গন্তব্যস্থলে। ব্লগটা খুব ভালো হতে চলেছে, কি খাওয়া দাওয়া থাকছে সব আমি দেখাবো এই ব্লগে। তো যা গরম পড়েছিল, বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে। তো এবার আমরা এই বৃষ্টি উপভোগ করতে করতে চলে যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। তো এটা হচ্ছে লিচি ফ্লেভারের। তো এটা আমি খাবো এখন। কেমন লাগছে? মনোরম দৃশ্য, আমরা খুব এনজয় করছি। আর গরমে ঘাম, এখন একটু ফ্রেশ লাগছে। আমরা দারুণ এনজয় করছি। এখনো তো বাকি আছে, আমি বাকি হে পাই। কেমন লাগছে? ওয়াও, এখন গুড্ডি খাচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। তো লুচি তরকারি টিফিন দিয়ে দিয়েছি। কেমন লাগছে? হ্যাঁ, লুচি আর তরকারি টিফিন। এটা বৃষ্টি ওয়েদার, আর তার সাথে সাথে লুচি আর আলুর দম, আর তার সাথে থাকছে মিষ্টি। দারুণ কম্বিনেশন, তাই না? প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। আমরা না মানে ইয়েতে উঠলাম লঞ্চে,
তো তারপর থেকে এখন খুব বৃষ্টি হচ্ছে, তো তাই এখানে প্লাস্টিক টাঙিয়ে দেওয়া হয়েছে। দিনের পরই দিয়ে দিয়েছে আমদি মাছের পকোড়া, এই দেখো দিয়েছে চা। আমি তো খাবো না, তাই খাচ্ছে সবাই। তো আসো এই দেখো, আমার সাথে সাথে তোমরাও এনজয় করো এত সুন্দর একটা সিনারি। তো গাইস আমরা খেতে বসে গেছি। তো আমাদের এখন দিনে লাঞ্চ, ইলিশ উৎসব স্পেশাল অনেক কিছু আছে, মেনু আমি দেখাচ্ছি। তো ফার্স্টে দিয়েছিল লেবু, তারপর দিয়েছিল ভাত, তারপর দিয়েছিল ডাল, আলু ভাজা, আর তারপরে ছিল একটা পুঁই শাক দিয়ে মাথা দিয়ে একটা চচ্চড়ি টাইপস। আর যেটা মেন আকর্ষণ, ইলিশ উৎসব স্পেশাল সর্ষে ইলিশ দিয়ে দিয়েছে আমাদের। খুব খুব ভালো হয়েছিল সব কটা রান্না, সব কটা সবাই খুব ভালো লেগেছে। আমরা এখন নিচে একটু রেস্ট নিতে এসেছি। এখানে এসে ভালো করে রেস্ট নেওয়া যায়, এই যে বিছানা ভালো। তো ওইদিকে আছে কিচেন, সমস্ত রান্নাবান্না হয়, বাট এখানে এসে আপনারা সবাই রেস্ট নিতে। তো এখানে আমি আর গুড্ডি এখন রেস্ট করছি। ওকে বলা হলো যে এত সুন্দর বিছানা পেয়েছিস, ঘুমিনি, ওর পিলু ছাড়া আর ঘুম হবে না। আর এমনি তো এখন এক্সাইটমেন্টে চঞ্চল হয়ে আছে, ঘুমাবি না কেন? আর পিলু থাকলে খুব ভালো হতো। পিলু তো থাকবে না এখানে, তোমাকে তো বললাম এর ওপরে শো, ব্যাগের ওপরে। তো তোমার ব্যাগে তো হবে, এই ঘুমাবে না, এক্সকিউজ একটার পর একটা ঘুমাবে। আর না এই পুগলিটা দেখো ছটপট ছটপট করে যায়। ঠিক আছে বলে দাও, পরে আসছি। আমরা পরে আসি, রাতে দেখা হবে। রাতে না, একটু পরেই দেখা হবে, আবার একটু পরেই দেখা হবে। কিছুক্ষণ পরই আমরা নেমে যাব হচ্ছে গোসাবা ফেরিঘাটে। সবাই মেনলি পাখিরালয়তে নামে, কিন্তু আমাদের প্ল্যানের কিছু চেঞ্জের জন্য, আমাদের বলতে সবারই কিছু প্ল্যানের চেঞ্জের জন্য গোসাবা ফেরিঘাটে নামিয়েছে। এবার এখানেই আমাদের হোটেল দেবে, আমরা এখানেই থাকবো। আগে থেকেই সব ঠিকঠাক করা ছিল, তো আমরা নেমে গেছি। এরপর আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। হোটেল বেশি দূর না, ওই তোমার 15-20 মিনিট। এখানে অর্ধ ঘুমে দুজন বসে আছে, তো তারা বহুত কষ্টে তাকিয়ে আছে, বহুত কষ্টে, চোখ আর খুলছেই না। আমি যাই ঘুমোতে। অলরেডি মা ওই ইয়েতে ঘুমিয়ে নিয়েছে লঞ্চে, কিন্তু বহুত কষ্টে হাওয়ায়, সুন্দর সুন্দর হাওয়ায় তাকিয়েছিল বহুত কষ্টে, তাও চোখ চোখ আস্তে আস্তে ঘুমে ইয়ে হয়ে যাচ্ছিল। তো আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া অ্যান্ড ওই লিকার চা। আমি তো লিকার চা খাইনি, তো তারপরেই আমরা সব স্ন্যাক্স করে বেরিয়ে পড়েছি। গোসাবার মার্কেটটা একটু ঘুরে দেখবো সেই উদ্দেশ্যে। তো সামনেই আমাদের একটা মা কালীর মন্দির ছিল, খুব সুন্দর, দর্শন করলাম আমরা। তো এখানে তেমন অত বড় মার্কেট না, মানে ভালো, বেশ টাইম পাসের জন্য সন্ধ্যাবেলা। তো আমরা সব ঘুরে ঠুরে বেরিয়ে এবার যাচ্ছি আবার হোটেলে চলে যাবো। বেশ কিছুক্ষণই ঘুরেছি, সব আমি ভ্লগে দিইনি। তো এই যে আমাদের হোটেলে শুনেছিলাম যে বাউল গান হচ্ছে, কিন্তু আমরা যেহেতু মার্কেটে গেছিলাম তাই আমাদের ওটা অ্যাটেন্ড করা হয়নি। আর আমার দিদুন যেতে পারেনি আমাদের সাথে মার্কেটে, যেহেতু পায়ের প্রবলেম আছে, ওই জন্য সেই কারণেই বাবাকে থেকে যেতে হয়েছিল, বাবাও যেতে পারেনি। এই কত বড় মাকড়সা দেয়ালে, ওটা দেখে পুচকেটা ভয় পালিয়ে গেছে, ওইখানে দাঁড়িয়ে রয়েছে সেই। তো আমাদের একটু পরেই ডিনার দিয়ে দিয়েছিল। তো ছিল ডিনারে বাসন্তী পোলাও আর মাটন কষা, স্যালাড। খুব ভালো হয়েছিল, সবার খুব ভালো লেগেছে, খুব এত টেস্টি হয়েছিল। মাটনটা তো দারুণ হয়েছিল, দারুণ, মানে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লেগেছে আমাদের সবার। তো এরপরে আমরা সবাই ডিনার কমপ্লিট করে চলে গেছিলাম নিজের রুমে ঘুমাতে, যেহেতু আবার কালকে সকালে উঠতে হবে। আর সবার শরীরই টায়ার্ড ছিল, আর বেশিক্ষণ জেগে থাকার ক্ষমতা ছিল না কারোরই। সো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না নতুন ভিডিওর নোটিফিকেশনসের জন্য। তো সুন্দরবনের সিরিজ নিয়ে আমি আসছি আরও। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, বাই বাই।